নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের জুন ও জুলাই মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে। এই কুম্ভ রাশির রাশিচক্রে আগত সময়ে কি ঘটতে চলেছে, কোন কোন ঘটনাগুলি ঘটবে এবং কোন কোন দিক থেকে শুভ সংকেত আসতে চলেছে। আগত জুন জুলাই মাসে আপনাদের কোন কোন তারিখগুলি আপনাদের জন্য লাকি হতে চলেছে, আগত মাসগুলিতে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা কি, এই সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া হয়েছে এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুম্ভ রাশি, যার ইংরাজি নাম হলো অ্যাকুয়ারিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি, অর্থাৎ কুম্ভ রাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায়। কুম্ভ রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা মন থেকে কখনোই মেনে নিতে পারে না। তবুও কুম্ভ রাশির মানুষরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায়। কুম্ভ রাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর। কুম্ভ রাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারী হয়, তবে জীবনের বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এনারা প্রচুর চিন্তা করে থাকেন। কোনো রাশির রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন। তাই কুম্ভ রাশির সাপেক্ষে জুন জুলাই মাসে প্রথম ঘরে মঙ্গল অবস্থান করছে, ষষ্ঠ ঘরে কেতু, দ্বিতীয় ঘরে সূর্য, বুধ, শুক্র ও বৃহস্পতি অবস্থান করছে, একাদশ ঘরে শনি এবং দ্বাদশ ঘরে রাহু অবস্থান করছে। তাই আগত জুন ও জুলাই মাসে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শনিদেবের পক্ষ থেকে। শনিদেব কুম্ভ রাশির প্রথম ঘরে, চতুর্থ ঘরে, একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে। তাই প্রথম ও একাদশ ভাব থেকে স্বয়ং আমি নিজে, ব্যক্তিগত পার্সোনালিটি, পার্সোনাল ইমেজ, সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এই সময়কালের মধ্যে আপনি নিজেকে সব ক্ষেত্রে বা সব সময় সংযত ও শান্ত রাখতে পারবেন না। হুটহাট করে যে কোনো বা যে কারোর সাথে আপনি তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, সেটা ফ্যামিলি মেম্বারদের সাথে হোক বা যে কোনো কারোর সাথে হোক। আপনার পার্সোনালিটি বজায় রাখার দিক থেকে আপনি অভিমানী হয়ে পড়বেন, বদমেজাজি হয়ে পড়বেন। তাই এই সময় নিজেকে ঠিক রাখতে হবে, সংযত থাকতে হবে। যে কোনো কারোর সাথে হট টেম্পারি বা উচ্চ মেজাজে কথা বলা থেকে এড়িয়ে থাকতে হবে আপনাকে। সেটা আপনার লাইফ পার্টনারের সাথে হোক, অর্থাৎ স্বামী বা স্ত্রীর সাথে হোক, প্রেমিক প্রেমিকের সাথে হোক, বন্ধুদের সাথে হোক বা যে কোনো পরিবারের কোনো লোক বা আত্মীয় স্বজনদের সাথে হোক। আপনি কিন্তু এই সময় হুটহাট করে তর্কে বিতর্কে বা কথা কাটাকাটিতে বা অন্য কোনো ঝগড়া জাতীয় ব্যাপারে কিন্তু আপনি এই সময় জড়িয়ে পড়তে পারেন। তাই এই সময় কিন্তু আপনাকে এই 2 মাস জুন এবং জুলাই মাস কিন্তু আপনাকে সংযত থাকতে হবে কথা বলার দিকে এবং শান্ত থাকতে হবে। এবং সর্বোপরিভাবে বলতে গেলে এই সময় আপনাকে আপনার রাগটাকে কিন্তু সংবরণ করতেই হবে। পরবর্তী 2024 জুন জুলাই মাসে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো এই সময় আপনার অর্থ সংক্রান্ত বিষয় কিন্তু মালট যাওয়ার বা চোট যাওয়ার ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী। তাই এই সময় যে কোনো অর্থ সংক্রান্ত বিষয়ে, যে কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করা সংক্রান্ত বিষয়ে, চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা নতুন করে কোনো প্রজেক্ট শুরুর ক্ষেত্রে হোক বা অফিস সংক্রান্ত কিংবা ফ্যামিলিগত যে কোনো ক্ষেত্রে টাকা বিনিয়োগের দিক থেকে ভাবনা চিন্তা করে তবেই কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একদম তাড়াহুড়ো করে আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া চলবে না। প্রয়োজন হলে আপনি কোনো বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে বা আপনার লাইফ পার্টনার সাথে আলোচনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বা কাজে হাত দিন। কেননা হুটহাট করে টাকা বিনিয়োগ করে দিলে নিজের ডিসিশন মতো আপনি যদি টাকা এখানে সেখানে বিনিয়োগ করে দেন বা কোনো শেয়ার মার্কেটে যুক্ত করে দেন টাকা, বা কোনো ব্যবসার ক্ষেত্রে বা চাকরিতে অগ্রিম অ্যাডভান্স করে দেওয়ার ক্ষেত্রে বা যে কোনো কিছু ক্ষেত্রে টাকা বিনিয়োগের দিক থেকে এই সময় কিন্তু আপনাকে সংযত সতর্ক থাকতে হবে। প্রয়োজন হলে বাড়ির অন্যান্য সদস্যদের সাথে বা আপনার বাড়ির বয়স্ক, আপনার বাবা মা
মা বা দাদু ঠাকুমা এই সমস্ত ব্যক্তিত্বদের সাথে আপনি আলোচনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নিন টাকা বিনিয়োগের দিক থেকে। কেননা অর্থ সংক্রান্ত বিষয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুন এবং জুলাই মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে কিন্তু টাকার চোট যাওয়ার ব্যাপার আসতে পারে। তাই সাবধানে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন, নয়তো সামান্য কারণে হলেও আপনার আর্থিকগত দিক থেকে আপনার চোট যাওয়ার ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে বা ব্যাপার আসতে পারে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 2024 জুন থেকে জুলাই মাসের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো মঙ্গল ও বৃহস্পতি দেবের পক্ষ থেকে। মঙ্গল এবং বৃহস্পতি জুন জুলাই এই মাসগুলিতে কুম্ভ রাশির প্রথম ও তৃতীয় ঘরে অর্থাৎ অর্থ ইনকাম ও অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করছে। তাই জুন মাসের শুরু থেকেই কিন্তু আপনার আয় বাড়বে, অর্থাৎ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আপনি যে কোনো চাকরির সাথে যুক্ত রয়েছেন বা কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত জায়গায় কিন্তু অর্থ ইনকামের পথে আপনার বেতন বৃদ্ধির পথে উন্নতির যোগ সৃষ্টি হবে। আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে থেমে থাকা কাজ বা অর্থাৎ অর্থ সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি আপনার পরিবারের যে কোনো উন্নতি বা যে কোনো আয় উন্নতি করতে চাইছেন কিন্তু করতে পারছেন না অর্থের অভাবে, সেই দিকটা থেকে আপনার কিন্তু সমস্যা এবার মুক্তি হবে এই মাসের শুরু থেকে, অর্থাৎ জুন মাসের প্রথমের দিক থেকে। আপনি যদি কোনো চাকরির সাথে বা কোনো ব্যবসার সাথে বা যে কোনো কাজের সাথে আপনি যুক্ত থাকুন, আপনার কিন্তু বেতন বৃদ্ধি বা সেই জায়গাটা থেকে কিন্তু আপনার অতিরিক্ত পরিমাণ টাকা পূর্ববর্তী মাসগুলির তুলনায় কিন্তু টাকা অতিরিক্ত পরিমাণ বেশি ইনকাম হতে শুরু করবে। এই আয় বৃদ্ধি আপনাকে কিন্তু সার্বিকগত দিক থেকে আপনার ভাগ্য বদলে দেবে। তাই আপনারা চেষ্টা করবেন জুন এবং জুলাই মাসের যে কোনো একটি করে শনিবার আপনারা নিরামিষ খাবার খেতে। কেননা এর ফলে কী হবে, এর ফলে আপনার ভাগ্যের উন্নতির ফলে ভীষণভাবে আশার আলো দেখতে পাওয়া যাবে। কেন শনিদেব যেহেতু আপনাদের রাশিপতি, তাই শনিদেবকে সন্তুষ্ট বা প্রসন্ন করলে তিনি একমাত্র ভরসা সমস্ত দিক থেকে মুক্তি বা শুভ ফল দেওয়ার জন্য। তাই আপনারা প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। পরবর্তী 2024 জুন জুলাই মাসে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো আপনার চাকরি বা কর্মের প্রাপ্তি হবে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক বা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কুম্ভ রাশির মানুষরা এবার চাকরি প্রাপ্ত করতে পারবে। বিশেষ করে বলতে গেলে যারা ইঞ্জিনিয়ারিং কোনো লাইনের সাথে যুক্ত রয়েছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন, পাশাপাশি আপনি কোনো MBA, BBA, MCA, BCA বা কোনো টেকনিক্যাল লাইনের সাথে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন, বা যারা কোনো কনস্ট্রাকশন বিভাগে, প্রমোটিং বিভাগে, এছাড়া বিশেষভাবে বলতে গেলে সবথেকে বেশি যেগুলো উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষকতা, মেডিকেল, নার্সিং বা কোনো সেনাবাহিনীর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, চাকরি করছেন কিংবা ওই সব লাইনে পড়াশোনা করছেন, এই সমস্ত ক্ষেত্রে তাদের বলবো আপনাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত শুভভাবে আসতে চলেছে। কেননা শুভ গ্রহের অবস্থান আপনাদের রাশিচক্রে পড়ার কারণে জুন জুলাই মাসে কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু পরিবর্তন হতে চলেছে, শুভভাবে ভীষণভাবেই আপনারা আসতে চলেছেন। পরবর্তী 2024 জুন জুলাই মাসে কুম্ভ রাশির মানুষদের জন্য ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো যারা নতুন কোনো লোনের জন্য আবেদন করেছেন, সেটা গোল্ড লোন হোক বা ক্যাশ টাকা, তাদের জন্য বলে রাখি আপনাদের আবেদন মঞ্জুর হবার ক্ষেত্রে কিন্তু আরও বেশ কিছুটা সময় লেগে যেতে পারে। কেননা শনিদেব এবং রাহুদেবের একটা কম্বিনেশান আপনাদের রাশিচক্রে লোন সংক্রান্ত বিষয়ে কিছুটা কিন্তু প্রভাব ফেলতে শুরু করেছে। তাই বিশেষভাবে বলতে গেলে 15ই জুনের পর থেকে কিন্তু আপনার এই সমস্যা মিটে যাবে। অর্থাৎ যারা লোনের জন্য আবেদন করেছেন তাদের আবেদন নিশ্চয়ই মঞ্জুর হবে, কিন্তু 15ই জুনের পর থেকে কিন্তু আপনাদের যে আবেদন করেছেন সেই আবেদন মঞ্জুর হওয়ার পথে শুভ লক্ষণ বা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী 2024 জুন জুলাই মাসে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো চাকরি বা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সামান্য কিন্তু সমস্যা আসতে পারে। অর্থাৎ যারা চাকরি সূত্রে বিদেশে যেতে চাইছেন, অর্থাৎ বাড়ির বাইরে যেতে চাইছেন, মানে দেশের বাইরে যেতে চাইছেন, বা পড়াশোনার সূত্রে আপনারা কোনো ভিন্ন জায়গায় ভিন্ন রাজ্যে পড়াশোনার সূত্রে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সামান্য প্রবলেম হতে পারে, অর্থ সংক্রান্ত বিষয়ে সামান্য প্রবলেম হতে পারে। কেননা এই সময় আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে চাকরি এবং পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আপনি যদি কোনো বিদেশ ভ্রমণের পথে একটু কিন্তু আপনাদের অশুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনারা এই সমস্ত জুনের পর থেকে, অর্থাৎ বিশেষ করে জুন মাসের শেষের দিক থেকে 15ই জুনের পর থেকে কিন্তু এই দিক থেকে আপনারা শুভ ফল পাবেন। তবে 15ই জুনের আগে এই সমস্ত দিক থেকে আপনাদের একটু বাধা আসতে চলেছে। পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী
কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো, এই সময় আপনি কোথাও ট্যুরে গিয়ে বা অন্য কোথাও বেড়াতে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে এই সময় কিন্তু আপনি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বা কোনো লিটিগেশনে জড়িয়ে পড়তে পারেন কারোর সাথে। তাই এই বিষয়গুলিতে কুম্ভ রাশির মানুষদের কিন্তু খুবই সতর্ক থাকতে হবে, কেন এই সময় আপনার মেজাজ বা রাগ উগ্র হয়ে থাকবে, গুরুচণ্ডাল হয়ে থাকবে এবং আপনার সাথে অন্য কোনো মানুষের কিন্তু লিটিগেশন বা ঝামেলায় কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। পারিবারিকগত বিষয় হোক বা সংসারে হোক বা কোনো জায়গায় বেড়াতে গিয়ে হোক, আপনি কিন্তু কোনো মানুষের সাথে লিটিগেশনে জড়িয়ে পড়তে পারেন। পরবর্তী 2024 জুন জুলাই মাসে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো, পারিবারিকগত দিক থেকে এই মাস দুটি আপনার জন্য কিন্তু খুবই ভালো যাবে। পরিবারে সুখ, স্বাচ্ছন্দ্য ও শান্তি ভীষণভাবে বজায় থাকবে। পারিবারিকগত দিক থেকে আপনারা একটি আশ্চর্যজনক, রোম্যান্টিক এবং শান্তিপূর্ণ একটি মাস বা দুটি মাস আপনারা কিন্তু উপভোগ করতে চলেছেন। এরপর আসা যাক জুন এবং জুলাই মাসের কোন তারিখগুলি আপনাদের কুম্ভ রাশির মানুষদের জন্য লাকি হতে চলেছে বা শুভভাবে থাকবে বা শুভ ফল পাবেন কোন তারিখগুলিতে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, বাস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য ও পৌরাণিক কাহিনী প্রভৃতি সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন। তাই জুন মাসের যেই তারিখগুলি কুম্ভ রাশির মানুষদের জন্য শুভভাবে আসতে চলেছে তা হলো জুন মাসের 4 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ। পরবর্তীতে 12, 13, 14 তারিখ, 17, 18, 19, 21, 23, 27, 28 এবং 30 জুন। এই তারিখগুলি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা খুবই শুভভাবে ফল পাবেন। এই তারিখগুলিতে আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য ভীষণভাবে চেষ্টা করবেন এবং ভীষণ ফলও পাবেন শুভ, এবং আপনার চেষ্টার দ্বারাই আপনি এই শুভ ফল পাবেন। পরিবার পরিজনদের সাথে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সাথে এই তারিখগুলি আপনি কিন্তু এক আশ্চর্যজনক রোম্যান্টিক জীবন উপভোগ করবেন এবং আনন্দের সাথে পরিবার পরিজনদের সাথে আপনি কিন্তু কাটাবেন এই তারিখগুলিতে। এবং কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে এই তারিখগুলি কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। সেটা পরীক্ষা দিতে যান, কোনো জায়গায় বেড়াতে যান বা যে কোনো কিছু শুভ কাজ করতে যান, এই তারিখগুলি কিন্তু আপনাদের জন্য অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য জুন মাসের এই তারিখগুলি কিন্তু খুবই শুভভাবে থাকতে চলেছে। পরবর্তীতে জুলাই মাসের যে তারিখগুলি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ থাকবে তা হলো 7ই জুলাই, 8ই জুলাই, 9 তারিখ, 11 তারিখ, 15, 17 তারিখ, 21 তারিখ, 27 এবং 28 তারিখ। তাই আগত জুন জুলাই মাসে কুম্ভ রাশির মানুষদের জন্য এই তারিখগুলি কিন্তু অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে। পরবর্তীতে আসা যাক জুন জুলাই মাসে কুম্ভ রাশির মানুষদের জন্য শুভ সংখ্যা কী হতে চলেছে, অর্থাৎ আপনি যদি লটারি কাটেন তাহলে আপনার লটারি কাটার সংখ্যা, শুভ সংখ্যা কোনগুলি হতে চলেছে, বা আপনি যদি কোনো জায়গায় শেয়ার মার্কেট বা যে কোনো জায়গায় আপনি যদি বাজি সংক্রান্ত কোনো বিষয়ে বাজি ধরতে চান বা শেয়ার মার্কেট লাগাতে চান বা লটারি কাটতে চান, সেই দিক থেকে আপনার লটারি কাটার শুভ সংখ্যা কোনগুলি হতে চলেছে সেগুলি জেনে নিন। আপনার লটারির সংখ্যার মধ্যে থাকতে পারে 0, 2, 4, 5, 7, 11, 13, 22, 29, 31 এবং 59। এই সংখ্যাগুলি কিন্তু আপনাদের লটারির কাটার শুভ সংখ্যা হতে চলেছে। আবারও বলে দিচ্ছি, 0, 2, 4 থাকতে পারে, 5 থাকতে পারে লটারির মধ্যে, 7 থাকতে পারে, 11, 13, 22, 29, 31 এবং 59। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। এবং যেই সমস্ত বিষয়গুলিকে তুলে ধরলাম সেই সমস্ত বিষয়গুলির প্রতি আপনাদের যথেষ্ট সতর্ক এবং সচেতন থাকতেই হবে এই জুন জুলাই মাসে। কেননা আপনাদেরকে এই সমস্ত বিষয়গুলোর প্রতি কিন্তু সাবধান থাকতে হবে। এই যে আপনার ব্যক্তিগত ইমেজ বা ব্যক্তিগত পার্সোনালিটি, আপনার হঠাৎ করে রেগে যাওয়া বা হট টেম্পারি মেজাজে কারোর সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, এই সমস্ত বিষয়গুলির প্রতি আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। সেটা পরিবার সংক্রান্ত বিষয় হোক বা ফ্যামিলি সংক্রান্ত বা অন্য পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক, এই জিনিসটার প্রতি আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। এবং কোনো জায়গায় অর্থ বিনিয়োগের দিক থেকে আপনার কিন্তু চোট যাওয়া বা কেউ কিন্তু আপনাকে ভুল বুঝিয়ে বা ভুলভালভাবে বুঝিয়ে আপনার কিন্তু টাকাকে হাতিয়ে নেওয়া বা টাকাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, এই বিষয়টার প্রতি আপনাকে একটু সতর্ক বা সচেতন থাকতে হবে। সবার ক্ষেত্রেই হবে বলছি না, তবে সতর্ক ও সচেতন থাকলে নাও হতে পারে। এবং যেই জিনিস
জিনিসগুলির প্রতি আপনাদের শুভ সংকেত আসতে চলেছে, সেই বিষয়গুলির প্রতি আপনারা কিন্তু সত্যি শুভ ফল পেতে চলেছেন। তাই আপনারা শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়, জয় শ্রী শনি মহারাজের জয়।